দর্শক বন্ধুরা, খুব সহজে একটি সূর্যমুখী কিভাবে আঁকা যায় তার জন্যে আজকের এই ভিডিও। প্রথমে আমি একটি সার্কেল ড্রয়িং করব একটু বড় করে। তোমরা এভাবে যদি না পারো তাহলে চুরি অথবা অন্য কিছু দিয়ে সার্কেলটি একটু বড় করে আঁকতে হবে। এরপরে সার্কেলের চারপাশে সমান্তরালভাবে আমি 8টি লাইন দিয়ে নিব, যাতে এটিকে অনেকটা সূর্যের মতো দেখায়। আমি এভাবে 8টা লাইন দিচ্ছি এপাশ ওপাশ করে। তোমরাও এভাবে 8টি লাইন দিয়ে নিবে। এরপর লাইনের দুই পাশ থেকে এভাবে দুটো লাইন দিয়ে একটি করে ফুলের পাপড়ি তোমরা ড্রয়িং করবে। এভাবে 8টি লাইনের দুই পাশে দুইটা কার্ভ লাইন দিয়ে 8টি পাপড়ি এভাবে হয়ে যাবে। এরপর দুইটা পাপড়ির মাঝখান থেকে এভাবে পেন্সিল দিয়ে আরেকটি করে লাইন তোমরা বের করে দিবে। চারপাশে যতগুলো এই জায়গাগুলো আছে দুইটা পাপড়ির সংযোগস্থল, সেখান থেকে যে কয়টি লাইন বের হয় সেটি দিয়ে দিবে। এবার আগের মতো করেই প্রত্যেকটি লাইনের মাথার দুপাশে দুটো কার্ভ লাইন দিয়ে মাঝখানে একটি করে পাপড়ি দিবে। এইগুলো হলো সূর্যমুখীর পেছনের অংশের পাপড়ি। এরপর সূর্যমুখীর গোল যে অংশটি রয়েছে মাঝে, এর ভেতরে ছোট ছোট সার্কেল করে দিবে। এগুলো বীজ হিসেবে বোঝানো হচ্ছে। এভাবে এঁকে দিলে সূর্যমুখীর যে সম্পূর্ণ ক্যারেক্টার বা বৈশিষ্ট্য সেটি বোঝা যাবে। এবার আমরা এঁকে দিচ্ছি সূর্যমুখীর যে ডাঁটা, যেটার উপরে ফুলটি ভর করে থাকে, সেই ডাঁটার সাথে আমরা আবার দুটো পাতাও ড্রয়িং করে দিচ্ছি। খুব সহজ। পাতা দুটো আঁকার জন্য একটি লাইন দিয়ে দুপাশে দুটো কার্ভ লাইন দিলেই কিন্তু পাতা হয়ে যাচ্ছে। এভাবে তোমরা খুব সহজে কিন্তু সূর্যমুখীর পাতাও এঁকে দিতে পারো। মাঝখানে কিছু দাগ দিয়ে দিলে পাতার শিরাগুলো সহজে বোঝা যাবে। এগুলো অবশ্যই দিয়ে দিবে, তবে ভালো করে দেওয়ার চেষ্টা করবে গুছিয়ে। এবার একটি রাবার বা ইরেজার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে দিতে হবে। এরপর হলুদ অয়েল প্যাস্টেল দিয়ে পাপড়িগুলোকে খুব সুন্দর করে আমরা হলুদ রং করে দিচ্ছি। তোমরাও সুন্দরভাবে ঘষে ঘষে দিবে, যাতে এই হলুদ এই পাপড়ির বাইরে না যায় এবং ভেতরের যে অংশটি রয়েছে বীজের অংশ, সেখানেও যেন না চলে যায়। ভিডিও ছোট করার জন্য এই পাপড়িতে হলুদ রং করার বিষয়টি আমি একটি দ্রুত করে দিচ্ছি, তবে তোমরা কিন্তু আস্তে আস্তে সুন্দর করে এই পাপড়িগুলোতে রং করবে। পাপড়িগুলো রং করা শেষ হওয়ার পর এবার আমি মাঝের বীজের অংশটুকু, যেখানে সার্কেল রয়েছে, সেই সার্কেলের মাঝে আমি বাদামি রং করে দিব। এই বাদামি রং পুরোপুরি হলে আমার ফুলের অংশটি রং করা মোটামুটি শেষ। এবার আমি সূর্যমুখী ফুলের ডাঁটা এবং পাতায় সবুজ রং করে দিব। প্রথমে আমি একটি গাঢ় সবুজ রং নিলাম, ডাঁটায় দিলাম। এরপরে সেখানে আমি হালকা সবুজ রং দিয়ে মিশিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে দিতে পারো। আর পাতার অংশে আমি প্রথমে হালকা সবুজ রং দিয়ে নিচ্ছি এবং পরবর্তীতে এর সাথে আমি গাঢ় সবুজ রং মিশিয়ে দিব। তোমরাও তোমাদের সুবিধামতোভাবে এবং তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবেই এই রংটা মিশিয়ে দিও। তবে দুটো রং যদি একসঙ্গে মিশিয়ে দাও তাহলে দেখতে কিন্তু বেশি ভালো লাগবে, কারণ একটি পাতায় কোথাও গাঢ় দেখা যায়, কোথাও হালকা দেখা যায়। এটি মূলত সূর্যের আলোর কারণে হয়ে থাকে। আমাদের ছবি আঁকার ভিডিও টিউটোরিয়ালটি আজ এখানেই শেষ। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে। তাহলে নিয়মিত এরকম ভিডিও টিউটোরিয়াল আমি তোমাদের জন্য দিতে থাকব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজ আমি সঞ্জয় বিশ্বাস বিদায় নিচ্ছি।